আসসালামু আলাইকুম। দেখেন আমি ম্যাডামের সাথে আউটসাইডে আছি। আমি আবার বাইরে গেতেছি, বাইরে অনুষ্ঠান রাখছে। দেখেন ভিডিও কেমন লাগবে, আশা করি ভালো লাগবে। আমি এসে গেছি বাসায়। তো আমি আজকে ম্যাডামে যত বাসায় নাই, ভাবলাম আমি আজকে একটু সবজি রান্না করব। বটবুডি মতনই দেখতে, এগুলা রান্না করব গাজর দিয়ে। মরিচ কেটে নিছি, পেঁয়াজও কেটে নিছি, তেল দিয়ে দিছি। আজকে আমি আপনাদের কিছু কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। স্কিপ পরে পরে এসে ভিডিও বানাই, আমি কোথায় স্কিপ পরে ভিডিও বানাই না। আমার মনে যা আছে আমি তাই বলি। আর আমি যত নতুন সোশ্যাল মিডিয়া কাজ করতেছি, তো আমার কথা বলতে গেলে নার্ভাস ফিল হয়, কথা বলতে পারি না, কথা আমার আটকে যায়। অনেক কাজের বিষয় আমরা আসি হিসেবে, বাসা বাড়ি কাজের থেকে শুরু করে গাড়ি ড্রাইভার, টাকার পয়সা করার থেকে শুরু করে সম্পূর্ণ কাজের বিষয় আমরা আসি। তো ঘর বন্দি থাকা কি আমি চাইছিলাম যে আমার হাতে তো মোবাইল আছে, তা আমি যদি সুন্দর সুন্দর ভিডিও, সৌদি আরবে রান্না বান্না অনেক সুন্দর সুন্দর রান্না বান্না হয়, আমি যদি এগুলা রান্না বান্নার ভিডিও গুলো আপনাদের দেখাই, তো আমি তো খারাপ কোনো ভিডিও দিতেছি না, যার কারণে আমাদের বাংলাদেশে মানুষ খারাপ হয়ে যাবে, সোশ্যাল মিডিয়াটা নষ্ট হয়ে গেতেছে, এরকম কোনো উশৃঙ্খলা ভিডিও আমি কিন্তু দিতেছি না। আপনাদের সাপোর্ট, আমি 6-7টা ভিডিও চাচ্ছি, আজ হোক আর কাল হোক, আমাকে সবাকে ছেড়েই আমাকে এই দুনিয়া মায় ত্যাগ করতে হবে। যার যার কবার হিসাব শেষে দিবে, তবুও ভালোভাবে চলাটা আমার জন্য ঠিক, কারণ আমার ভবিষ্যৎ আছে। তাই আমি চাইছিলাম নিজের ফেসটাকে আড়ালে কি আমি সোশ্যাল মিডিয়া ভালো ভালো ভিডিও, রান্না বান্নার ভিডিও দিই। বলার নাই, আপনারা নেগেটিভ খারাপ খারাপ জিনিসের মধ্যে সাপোর্ট দিয়ে উপরে উঠাই দেন, তারা এরকম হয়েছে সেরকম হয়েছে, কিন্তু আপনারাই তো খারাপ জিনিসে সাপোর্ট করছেন, ভালো জিনিস তো আপনারা সাপোর্ট করেন না। একটা মানুষকে শিখাবেন, বুঝাবেন, মানুষ তো মানুষকেই সাপোর্ট করবে, তাই না? আশা করি আপনারা আমার সাথে থাকেন। দেখেন হলুদ আছে, মশলা আছে, একটু গুলমরিচ দিচ্ছি কিসের জন্য, আমার কাঁচামরিচ একটু কম ছিল। আমি যেহেতু একটু ঝাল খাই, বাঙালি, আপনারা জানেন বাঙালি মানুষ একটু ঝাল খেতে পছন্দ করে। ডালচিনি, এলাচ, তেল, ঠিক আছে। আমরা যেহেতু বাঙালি সেই হিসেবে একটু মশলা মশলা খেতে পছন্দ করি, তারা খেতে পছন্দ করে না। ভাত খাই, আমি তো বাঙালি থাকা বলছি 1 প্লেট ভাত খাইছি, 2 প্লেট ভাত খাইছি, তা পাই না। হয় যদি আমি আর 2টা বছর আছি, বাংলাদেশ চলে যাবো আল্লাহ বাসা রাখলে। বাবা নাই, বড় কোনো ভাইও নেই। তো আপনি জানেন সৌদি আরবে অনেক ছেলে মেয়ে, ঠিক আছে, একটা করে 6টা-7টা করে ছেলে মেয়ে। তারা যে সময় বাইরে যায়, সেই সময় আমার মরিচ রসুন আইনা দিয়ে যায়, যে তুই আজকে এই জিনিসটা তোর করে ফ্রিজে থুয়ে দিবি, কি নর্মাল ফ্রিজে থুবি, থুয়ে থুয়ে খাবি। তা আমি একটু সবজি বাকালে একটু যে ধনিয়া পাতা, একটু রসুন, একটু কাঁচামরিচ দিয়ে ভর্তা মানে তুলে রে, মনে করি 2 সপ্তাহ 3 সপ্তাহ যায়। যেহেতু আমি সপ্তাহে 1 দিন ভাত খাই, আর বাকি সময় গুলো শসা, টমেটো, আমি কাউকে দেশে সালাতের পাতা পাওয়া যায় 2 রকম, এগুলা খাওয়া হয়। তো রুটি আমি খাই না, কারণ রুটি এক ধরনের খামিরা ব্যবহার করে, তো এটার কারণে এটা খাইলে আরো মোটা হয়ে যায়, ঠিক আছে। এই জন্য আমি রুটিও খাই না। আমি আমার আচরণে যদি আপনি কোনো অহংকার বোধ খুঁজে পান, কোনো কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমি তো একটা বান্দি আল্লাহ তাআলার। উলার দেখাইছে, সৌদি আরবে উলার দেখাইছে, এই জায়গায় খাবার ব্যবস্থা করা হয়েছিল রুটের মাংস দিয়ে, আর ভেড়ার মাংস, ছাগলের মাংস দেখাইছে মহিলাটা। এটা হলো পুরুষদের জন্য বাইরে, ঠিক আছে। এই দেখেন, এটা বাইরে পুরুষদের জন্য, বাইরে পুরুষের যেমন গাহটাও খায়, এটা বাইরে বসে খাইছে। আর এই জায়গায় যারা বসে ঘরে বসতে মন চাইছে ঘরে বসছে। বাইরে রুম আছে, মেয়েদের যেমন রুম এরকম রুম করা হয়েছে, দেখেন। তা আমি জানি না, আমি ভাবছি মনে করি ছেলেদের মনে ছোট মোটো একটা রুম আছে, আসলে আমি দেখিনি, মেয়েদের রুমই জাস্ট ভিডিও করছিলাম আমি। তো দেখেন কত সুন্দর জায়গাটা, আমার ভালো লাগছে। মা হোক বোন হোক ডাক দিয়ে বলতো, তো কফি টফি দিয়ে যাওয়ার জন্য দিয়ে যেত।